আমরা একটা ক্যালকুলেটর কিভাবে কাজ করে সেটা দেখব। তো এখানে যেটা করা আছে একদম ছোট বাচ্চাদের জন্য, যে জাস্ট যারা কেবলমাত্র কন্ডিশন এবং অপারেটর সম্পর্কে ধারণা নিছে তাদের জন্য। তো আমি প্রথমে তার কাছ থেকে দুটো নাম্বার ইনপুট নিলাম এবং সেটা ফ্লোটে কনভার্ট করে রাখলাম, তার কারণ সে যে কোনো নাম্বার ইনপুট দিতে পারে। এরপর তার কাছ থেকে একটা চয়েস নিলাম যে তুমি এটা এই দুটো নাম্বারের ভিতরে কোন অপারেশন চালাবা, প্লাস মাইনাস অথবা মাল্টিপ্লিকেশন। তাহলে সে যেটা চয়েস করবে সেই অপারেশনটা সম্পন্ন করবে। তো আমি যদি এটা রান করি, রান করলে আমি এখানে দেখতে পাবো যে আমার একটা নাম্বার দিতে বলছে, আমি একটা 34 দিলাম আর একটা 56। এরপর আমার কাছে বলছে ইন্টার এখান থেকে যে কোনো একটা। তো আমি যদি মাইনাস দিয়ে ইন্টার দিই তাহলে আমার কিন্তু এই যে দুইটার যে সাবট্রাকশন বিয়োগফল সেটা কিন্তু আমার এখানে চলে আসছে। আমি আবার যদি এটা রান করি, রান করার পর এখন আবার আমি দুটো নাম্বার দিলাম এরকম, এবং এখন আমি যদি এখানে প্লাস দিই ইন্টার দিই তাহলে আমার এই দুইটার যে যোগফল সেটা চলে আসছে। এইটা তো গেল একটা বিষয় যে খুব সিম্পল ওয়েতে আমি একটা ক্যালকুলেটর তৈরি করলাম। আবার এই ক্যালকুলেটরটা আমরা একটু ফাংশনাল ওয়েতে কীভাবে তৈরি করে সেটা একটু দেখব। তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের ইউজারের কাছ থেকে চয়েসের একটা বিষয় থাকবে। আচ্ছা, আমরা ফাংশনাল ওয়েতে কীভাবে শুরু করি সেটা একটু দেখি আস্তে আস্তে। প্রথমেই আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য একটা ইনফিনিট লুপ তৈরি করি, এবং সেখানে আমি ইউজারকে একটা সাজেশন দিই, প্রিন্ট। আমি এখানে ইউজারকে একটা সাজেশন দিচ্ছি যে তুমি কোন কাজের জন্য কোন কি প্রেস করবা। 1 ফর এডিশন, 2 ফর সাবট্রাকশন, 3 ফর মাল্টিপ্লিকেশন, 4 ফর কুইট। আচ্ছা, এখানে মনে হয় ডটটা দিলে সে সিরিয়াল মনে করবে, তাই না? তো ডটটা দিলাম না, এখানে বলে দিলাম যে প্রেস 1 ফর এডিশন, 2 ফর সাবট্রাকশন, 3 ফর মাল্টিপ্লিকেশন, 4 ফর কুইট। আচ্ছা, এখন আমাকে যেটা কাজ করতে হবে, আমার এখন এই যে তার কাছ থেকে একটা ইনপুট নিতে হবে, তাই না? চয়েস ইকুয়াল টু, যেহেতু আমি ওখানে তাকে সংখ্যা দিতে বলছি তাহলে আমি ওটাকে ইন্টিজারে কনভার্ট করেই নেই, ইন্টার চয়েস। এখন তার এই চয়েসটাকে আমাকে চেক করতে হবে। ইফ চয়েস ইকুয়াল যদি 1 হয় তাহলে আমাকে একটা ফাংশন কল করতে হবে, যেটা ধরেন অ্যাডিশন নামে। ইফ চয়েস ইকুয়াল 2 হইলে আমি কল করব সাবট্রাকশন নামে। এইভাবে আমি কতগুলো ফাংশন, আমি কোন অপশনে কোন ফাংশনটা কল হবে সেটা এখানে লিখে দিলাম, এবং 4-এ ব্রেক, মানে যদি সে 4 প্রেস করে তাহলে এই যে ইনফিনিট লুপ যে তৈরি করছে এখান থেকে সে ব্রেক করবে। এখন আমাদের কাজ হলো এই ফাংশনগুলোকে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। আমাদের কাজ হলো যে এই ফাংশনগুলোকে ডিফাইন করা। তাহলে আমি এখন এই ফাংশনগুলো ডিফাইন করি। যদি আমরা অ্যাডিশনটাকে বলি, যে অ্যাডিশনটাকে যদি ডিফাইন করতে চাই আমাকে কী করতে হবে, ডিইএফ এডিশন ফার্স্ট ব্র্যাকেট। এখানে সে প্রথমে ইউজারের কাছ থেকে ইনপুট নেবে, এটাকে ফ্লোটে কনভার্ট করে নেবে, তার কারণ ইনপুট সে আর একটা নাম্বার নেবে, সেটাকে বির মধ্যে রাখবে। এরপরে জাস্ট সে আমাকে প্রিন্ট দিয়ে দিবে, প্রিন্ট বি, সাম অফ এ প্লাস বি। আচ্ছা, এরপরে আমরা বাকি যে ফাংশনগুলো আছে একটু ডিইএফ, এটা আসলে আমার সাবট্রাকশন, বডিতে কিছু লিখলাম না আপাতত আমরা। আচ্ছা, আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা আমরা কপি করে আচ্ছা এখানে কিছু লিখিনি, এই জন্য আমাকে ইরর দিচ্ছে। এটাতেও একটু কিছু লিখে দেয়। আচ্ছা,
এবার আমরা যদি প্রোগ্রামটাকে রান করি তাহলে আসলে কি দেখতে পাই। যদি আমি একটু রান করি তাহলে আমার এখানে এই যে আমাকে বলতেছে এই যে প্রেস অন ফর এডিশন, টু ফর সাবট্রাকশন, চয়েস। আচ্ছা আমি প্রথমে অন দিলাম, অন দিলে আবার আমাকে দুটো নাম্বার চাচ্ছে, এই যে আমার নাম্বারের এই যে অ্যাডিশনটা দিয়েছে, আবার আমাকে চয়েস করতে বলতেছে। এবার আমি 2 দিলাম, 2 দিলে আমার কাছে কিন্তু এখন আর নাম্বার টাম্বার কিছু চাইনি, এই যে শুধু সাবটা প্রিন্ট দিছে। আমি আবার 3 দিই, আমার কাছে কিন্তু এই যে নাম্বার টাম্বার এই যে MUL এই লাইনটা প্রিন্ট করে দিছে। আমি এখন 4 প্রেস করি, আমাকে প্রোগ্রাম থেকে বের করে দিছে। তাহলে আমরা এখন এই বাকি যে প্রোগ্রামগুলো আছে, বাকি যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো একটু ডিসক্রাইব। আমি এখানে সাবট্রাকশনের জন্য আগের মতোই দুটো ভ্যালু রিসিভ করলাম, তারপরে এটাকে বিয়োগ করে এখানে আবার প্রিন্ট দিয়ে দিলাম, মাল্টিপ্লিকেশন দুটো গুণ করে মাল্টিপ্লিকেশন দিলাম। এখন কিন্তু আমি যদি প্রোগ্রাম রান করি তাহলে আমি এই রান করলে যে অপারেশন চালাতে চাই, চয়েস আমি অন দিলাম, আমাকে দুটো ভ্যালু চাইলো, ভ্যালু দিলাম, আমার এখানে ভ্যালুর যে যোগফলটা আমাকে এখানে এই যে 90 দেখাইছে। আমাকে এখন আবার একটা চয়েস দিতে বলছে, আমি আবার 2 দিলাম, দিলে সে আমাকে আবার একটা দুটো নাম্বার চাচ্ছে এবং সেই নাম্বার দুটোর এই যে সাবট্রাকশন আমাকে এখানে -1 বের করে দিছে। সিমিলারলি আমি এখানে যদি 3 দেই তাহলে আমার কাছ থেকে দুটো নাম্বার চাবে এবং তার যে মাল্টিপ্লিকেশন যে ফল 4 4 24 আমাকে দিছে, এবং 4 দিলে আমি প্রোগ্রাম থেকে কুইট করব।